সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কোটা সংস্কার আন্দোলনের আরো 2 সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার কথা ছিল সোহেল ও তাবাসসুমের। সরকারই ইন্টারনেট বন্ধ করেছিল। কোটা আন্দোলনে ছদ্মবেশে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে মন্তব্য প্রধানমন্ত্রীর। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা ঝুঁকিমুক্ত হলেই ছেড়ে দেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল জানালেন ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনের আরো 2 সমন্বয়ককে তুলে নেয়ার অভিযোগ। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম এবং আরিফ সোহেলকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার। নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোটা বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক। তাকে রোববার ভোরে মিরপুরের রূপনগরের বাসা থেকে ডিবি পুলিশের পরিচয় তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। আর আরিফ সোহেল কোটা সংস্কার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। তার পরিবার জানিয়েছে, শনিবার দিবাগত রাত 3:15টার দিকে সাদা পোশাকধারী 8-9 জনের একটি দল আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়। এ সময় তারা ডিবি পুলিশের পরিচয় দেয়। রোববার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ নিশ্চিত করেন, নিরাপত্তার স্বার্থে নুসরাতকে ডিবির হেফাজতে আনা হয়েছে। তবে আরিফ সোহেলের বিষয়টি সাভারের আশুলিয়া থানা কিংবা ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা যায়নি। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার কথা ছিল সোহেল ও তাবাসসুমের। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক নুসরাত তাবাসসুম ও আরিফ সোহেলের রোববার দেখা করার কথা ছিল। দেশের সার্বিক পরিস্থিতি জানতে রাষ্ট্রদূত তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন। তাই তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হান্নান মাসুদ। রোববার দুপুরে ফোনে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ডিবি পরিচয় মিরপুরের একটি বাসা থেকে ভোর 5টায় নুসরাত তাবাসসুমকে ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। এর আগে রাত 3:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি জানতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমাদের প্রতিনিধি হিসাবে আজ রোববার তাদের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল। তারা যেন বিশ্বের কাছে দেশের পরিস্থিতি তুলে ধরতে না পারেন, এই কারণে তাদের তুলে নেওয়া হয়েছে। সরকারই ইন্টারনেট বন্ধ করেছিল। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল সরকারি সংস্থার নির্দেশে। ইমেল পাঠিয়ে ও খুদে বার্তা দিয়ে মোবাইল আইএসপি ও আইআইজি অপারেটরদের ইন্টারনেট বন্ধ রাখতে বলা হয়, যদিও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত 9টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। 17 জুলাই দেশে বিক্ষোভ হলেও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে 18 জুলাই ব্যাপক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। ওই দিন রাত 8টা 48 মিনিটে ইন্টারনেট বন্ধের নির্দেশনা পায় একটি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নির্দেশনা পেয়ে তারা গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপি গুলোকে ব্র্যান্ডউইথ সরবরাহ বন্ধ করে দেন। আইআইজি প্রতিষ্ঠানগুলো আইএসপিদের ব্র্যান্ডউইথ সরবরাহ করেন। তারা ব্র্যান্ডউইথ বন্ধ করলে ইন্টারনেট ব্যবহার করা যায় না। গ্রাহকেরা বাসায় ব্রডব্যান্ড সংযোগ নেন আইএসপিদের কাছ থেকে। ব্রডব্যান্ডের আগে বন্ধ হয়েছিল মোবাইল ইন্টারনেট। সংশ্লিষ্ট সূত্র বলছে, মোবাইল অপারেটরদের ইমেল পাঠিয়ে ইন্টারনেট বন্ধের জন্য বলা হয়েছিল। তবে ইমেলটি জুনায়েদ আহমেদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন কোনো প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়নি। ইমেইলের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকেও বার্তা পাঠানো হয়েছিল। 17 জুলাই মোবাইল ইন্টারনেট বন্ধের পরদিন এ বিষয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এক অনুষ্ঠানে বলেন, জাতীয় ও নাগরিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
কোটা আন্দোলনে ছদ্মবেশে জামায়াত শিবিরের সন্ত্রাসীরা অনুপ্রবেশ করে দাবি প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জামায়াত শিবিরের সন্ত্রাসীরা প্রাথমিকভাবে লো প্রোফাইল বজায় রেখে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারীদের ছদ্মবেশে প্রবেশ করেছিল, কিন্তু পরে তারা বিপজ্জনকভাবে আন্দোলনের সামনের সারিতে চলে আসে। বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া আজ রোববার গণভবনে তার সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। শেখ হাসিনা বলেন, সন্ত্রাসীরা আসলে সেই স্থাপনাগুলোতে হামলা করেছে যা জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি সরকারের সাফল্য তুলে ধরেছে। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী কোভিড হাসপাতাল, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও ডেটা সেন্টারের কথা উল্লেখ করেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা ঝুঁকিমুক্ত হলেই ছেড়ে দেওয়া হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডিবি হেফাজতে নেওয়া কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 সমন্বয়ককে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, পুলিশ যদি মনে করে তারা ঝুঁকিমুক্ত তখনই তাদের ছেড়ে দেওয়া হবে। রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গতকাল শনিবার সন্ধ্যায় হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগের দিন শুক্রবার বিকেলে গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকেরকে তুলে নিয়ে যাওয়া হয়। আর আজ আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে হেফাজতে নেওয়া হয়। তাদেরও নিরাপত্তার কারণে হেফাজতে নেওয়া হয় বলে ডিবি জানিয়েছে। ডিবির হেফাজতে থাকা এই 6 সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কারফিউ না দিলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল মন্তব্য ওবায়দুল কাদেরের। কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে 19 জুলাই রাতে কারফিউ জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। এই প্ল্যান তাদের ছিল, শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা, অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। এটাই তো তাদের পরিকল্পনা। আবু সাইদ সহ 34 নিহতের পরিবার পেল প্রধানমন্ত্রীর সহায়তা। গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবার গণভবনে আসেন। এ সময় তিনি নিহতদের পরিবারকে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রধানমন্ত্রী নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্রু সজল হতে দেখা যায়। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। অশ্রু সজল প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দিয়ে বলেন, আমাকে দেখেন, আমি কত শোক নিয়ে বেঁচে আছি। এক রাতে বাবা মা ভাই সহ নিজের স্বজন হারানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, আপনাদের কষ্ট আমি বুঝি। এ সময় গণভবনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মোবাইলে 4G চালু, বন্ধ থাকবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক। টানা 10 দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে। তবে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি অ্যাপ মোবাইলে এখনই চালু হচ্ছে না। 4G সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাইটড্যান্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা গেলেও মোবাইল ইন্টারনেট সেবায় ইউটিউব দেখা যাবে না। মোবাইল অপারেটর ও বিটিআরসি সূত্রে জানা যায়, আজকের বৈঠকে অপারেটরদের ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন বার্তা আদান প্রদানের অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া এদিন ও 3 দিন মেয়াদী ডেটা প্যাকেজ বানাতে অপারেটরদের নির্দেশনা দেওয়া হয়। নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনূসের। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য
স্বল্প সময় মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর ইউনূস। বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার।